হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আহ, যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে না, এখানে আজকের ভিডিওতে আমরা কোনো জিনিস দেখবো না। আমরা হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে খুব দ্রুতই আমাদের চ্যানেলে ওয়েব ডিজাইনিং নিয়ে একটি কোর্স চালু হতে যাচ্ছে। তো আজকে থেকে মেনলি সেই কোর্সটি চালু হবে এবং আমরা এখানে মূলত হচ্ছে অনেক স্টুডেন্ট আছেন বা অনেক ভাই বোনেরা আছেন যারা হচ্ছে আর্থিক সমস্যার কারণে হয়তো ভালো কোনো কোর্স কোথা থেকে নিতে পারেন না, আর হচ্ছে কেউ হয়তো বা আপনাদের হিসেবে সাপোর্ট দেয় না। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের প্রিমিয়াম যে সাপোর্টটা সেটা সবসময় হচ্ছে আপনাদেরকে দিয়ে যাব এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় প্রিমিয়াম যে কোর্সগুলো থাকে সেগুলো আমরা ফ্রিতেই আপনাদের মাঝে নিয়ে আসব। তো ওয়েব ডিজাইনিং নিয়ে অনেকের অনেক ধরনের আর কোশ্চেন থাকে, অনেকেই অনেক ধরনের গাইডলাইন্সের অভাবে সেটা হচ্ছে শুরু করলেও হয়তো বা শেষ পর্যন্ত আপনারা করতে পারেন না। বাই দ্য ওয়ে, দিস ইজ শাকিল আহমেদ ফ্রম টেক্সেল। তো চলেন আজকে মেইন পয়েন্টে চলে যাই। ওকে, তো আজকে ওয়েব ডিজাইনিং শেখার জন্য যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব তার ভিতর প্রথম পয়েন্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের পিছনে কি কি ল্যাঙ্গুয়েজ কাজ করে, ঠিক আছে, বা আমরা হচ্ছে ওয়েব ডিজাইনিংয়ে কি কি শিখবো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আপনাদের ভিতরে চলে আসতে পারে যে না, ওয়েব ডিজাইনিং যে করব তো আমি এখানে কি শিখবো। তো ওয়েব ডিজাইনিংয়ে মেইন যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ একদম বেসিক এবং হচ্ছে যেটাকে আমরা বলি যে বেস মানে হচ্ছে ভিত্তি। অর্থাৎ ওয়েব ডিজাইনিং শেখার জন্য বা শিখতে হলে যে জিনিসটা মাস্ট আপনাদের জানতে হবে সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং হচ্ছে বুটস্ট্র্যাপ আপনাকে জানতেই হবে। এটা ডিজাইনিং এর জন্য মাস্ট। এটা হচ্ছে একদমই বেস। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তো আমরা একটা ওয়েবসাইট ডাউনলোড করে নিয়ে আসছি ইন্টারনেট থেকে। তো সেটা নিয়ে আসার পর আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ইন্সপায়ার হন, যে অ্যাকচুয়ালি আপনারা যাতে শেখার আগে জানতে পারেন যে একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কাজ করে বা কোন কোন জিনিস কাজ করে, সেই জিনিসটা দেখানোর জন্য। তো এখানে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ডাউনলোড করে নিয়ে আসছি। এর ভিতর কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, সিএসএস রয়েছে, ফন্টস, সিএসএস, আমরা হচ্ছে সিএসএস শিখবো। হ্যাঁ, HTML শিখবো, জাভা সিএসএস শিখবো। তো সিএসএস নামে হচ্ছে একটা ফোল্ডারে বেশ কিছু সিএসএস ফাইল আছে। হ্যাঁ, তা আমরা কিন্তু এখন জাস্ট আমরা দেখবো যে এগুলো কি, বাট এগুলো দিয়ে কি হয় বা এগুলো দিয়ে কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখন জানবো না। আমরা জাস্ট দেখবো, শুনবো, এতটুকুই। এগুলোতে কি হবে না হবে সেগুলো কিন্তু আমরা সামনে দেখব, ঠিক আছে। ওকে, তো সিএসএস একটা ফোল্ডার আছে যার ভিতর হচ্ছে অ্যানিমেটেড.সিএসএস এর কাজ হচ্ছে আমরা হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটে রান করে দেখাই। দেখেন এখানে বেশ কিছু অ্যানিমেশন হচ্ছে, যেটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট বা জেকুয়ারি এবং হচ্ছে অ্যানিমেটেড সিএসএস এদের মাধ্যমেই মেইনলি হচ্ছে এই কাজটা হয়ে থাকে। দেখবেন যে এখানে কিছু অ্যানিমেশন আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে সিএসএস এর মাধ্যমে হচ্ছে। এখান থেকে সিএসএস অ্যানিমেটর সিএসএস ফন্ট অসাম ডট সিএসএস ফন্ট অসামের কাজ হচ্ছে এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলোকে কিন্তু আপনার হচ্ছে বেশ কিছু ফন্টের স্টাইল থাকে। হ্যাঁ, আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফন্ট দেখি। তো ওই ফন্টগুলোকে মেইনলি হচ্ছে কন্ট্রোল করে ফন্ট অসাম আর আদার্স কোনো ফন্ট ফ্যামিলি সেগুলো বা আদার্স কোনো ফন্ট লাইব্রেরি সেগুলোকে কিন্তু কন্ট্রোল করে থাকে আউল.সিএসএস তার মেইন কাজ হচ্ছে আপনার এই যে এখানে তার মেইন কাজ হচ্ছে এরা হচ্ছে আউল ক্যারোজাল, আমরা যেটাকে বলি ক্যারোজাল টাইপ। হ্যাঁ, তো ক্যারোজাল হওয়া এই টাইপ কিছু, অর্থাৎ একটা স্লাইডারে ম্যাক্সিমাম সময় এটা ইউজ হয়। বা হচ্ছে একটা ইমেজ যখন হচ্ছে এক ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তো এই জিনিসগুলোতেও কিন্তু আপনার হচ্ছে আউলের কাজটা হয়ে থাকে। তো আমরা জাস্ট বোঝার জন্য কিন্তু দেখতেছি। হ্যাঁ, আমরা কিন্তু এখন এটার কাজ কি কিভাবে করবো এগুলো নিয়ে কিন্তু আমরা একদম তাড়াহুড়া করবো না, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখবো। এবং একটা ফোল্ডার রয়েছে এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যতগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে, তো এই ইমেজগুলোকে কিন্তু রাখা হয়েছে ইমেজেস ফোল্ডারে। এরপর আসেন হচ্ছে জেএস এর ভিতরে আমরা কিন্তু দেখবো যে এখানেও কিন্তু অ্যানিমেশন ডট জেএস। আমি ফার্স্টে তখনই বলেছিলাম যে এই যে অ্যানিমেশনগুলো হয় সেটা হয় হচ্ছে আপনার সিএসএস এর মাধ্যমে, না হলে হচ্ছে কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে। এই জাভাস্ক্রিপ্টের এই অ্যানিমেশনের জেএস এর কাজও কিন্তু অ্যানিমেট করা। ইমেজ লোড, আমরা যখন একটা ওয়েবসাইটকে যখন হচ্ছে
রিলোড দিই তখন কিন্তু এই দেখেন ইমেজগুলো লোড হচ্ছে, নিচে আসলে দেখবেন যে ইমেজ লোড হচ্ছে। তো এই লোডগুলোর কাজও কিন্তু আপনার হচ্ছে জিএস করে থাকে। আউল ক্যারোজল এখানেও হচ্ছে, আউল ক্যারোজল হচ্ছে এখানেও কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ থাকে। এবং হচ্ছে ট্যাব, এই ট্যাবের যে ব্যাপারটা এটা হচ্ছে আমরা বিভিন্ন ট্যাব দেখতে পারবো হয়তো নিচে, এগুলো কিন্তু এক এক ধরনের ট্যাব। হ্যাঁ, তো আমরা জাস্ট জাস্ট জানার জন্য কিন্তু দেখতেছি, আমরা কিন্তু এখনো স্টার্ট করিনি যে আমরা কিভাবে স্টার্ট করবো, কোন জায়গা থেকে স্টার্ট করবো এবং কিভাবে শুরু করবো। আমরা জাস্ট দেখতেছি যে একটা ওয়েবসাইটের পিছনে কোন ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে কাজ করে। আদারওয়াইজ আর কিন্তু কিছু না। আপনারা এখনই মাথা যাতে নষ্ট না হয়ে যায় যে না আমি এখনই দেখতেছি এগুলো আমার এখনই শিখতে হবে, এরকম কিছু না। এরপর আসেন ভ্যান্ডরের যে ফোল্ডারটা, এই ফোল্ডার ভিতরে বুস্ট ট্যাব আছে। ঠিক আছে, আমরা ফার্স্টে বলেছিলাম যে একটা ডিজাইনকে পরিপূর্ণভাবে দাঁড় করাতে আপনাদেরকে অবশ্যই HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট আর jQuery অথবা হচ্ছে বুস্ট ট্যাব আপনাদেরকে জানতেই হবে। বুস্ট ট্যাবটা খুবই চমৎকার একটা মানে খুবই সহজ একটা ওয়ে, যে ওয়েতে ডিজাইনিংগুলো আপনার একটা ডিজাইন করতে খুব কম সময় লাগবে। তো আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট আমরা একটা ওভারভিউ কিন্তু দিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু jQuery আছে। তো jQueryর কিন্তু অনেক কাজ আছে। আমরা হচ্ছে ডেফিনেটলি jQuery কিন্তু দিয়ে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে ইমেজ ফেড ইন ফেড আউট আর সামথিং কিছু, এইখানেও কিন্তু jQuery বেশ কিছু কাজ আছে। ঠিক আছে, তো আমরা এগুলো নিয়ে কিন্তু আরো পরে আলোচনা করবো, এখন আমরা এগুলোতে যাচ্ছি না। আমরা জাস্ট দেখালাম যে একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কাজ করে। এখন অ্যাকচুয়ালি যে এরা কাজ করছে কিনা সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ফার্স্ট অবস্থায় যদি আমরা কিছু এখানে এই ওয়েবসাইট, অর্থাৎ আমরা আবার একটু বলে নিই যে এই যে একটা ওয়েবসাইট বানানোর জন্য এই যে ফাইলগুলো রয়েছে, এই ফাইলগুলোকে কিন্তু বলা হয়, এই ফাইলগুলো একটা ওয়েবসাইট লাইক হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বলি, এটা রিনেম যদি করে দিই যে ওয়েবসাইট আমি একটা ফোল্ডার করলাম। সরি, এটা হচ্ছে এখন হবে না, কারণ হচ্ছে আমার এখানে এটা রানিং আছে, তো কেটে দিলাম। ট্রাই অ্যাগেন, আরও একটা জায়গায় রানিং আছে, কোথায় রানিং আছে, ট্রাই অ্যাগেন। হ্যাঁ, ঠিক আছে। একটা ওয়েবসাইট বানানোর জন্য যেসব ফাইল আমাদের দরকার, লাইক হচ্ছে CSS, ফন্ট, ইমেজ, জেএস, ভেন্ডরের ভিতর যে বুস্টট্র্যাপ, jQuery এবং এখানে যে index.html, অর্থাৎ এই সকল কিছু ফাইল কার ভিতর আছে, কোন ফোল্ডারের ভিতর আছে, এই ওয়েবসাইট নামক এই ফোল্ডারের ভিতর আছে। তো ওয়েবসাইট নামক যে ফোল্ডারের ভিতর একটা ওয়েবসাইট বানানোর জন্য যে যত ফাইল যে ফোল্ডারের ভিতর থাকে, অর্থাৎ একটা ওয়েবসাইট, আমি বলতে চাচ্ছি একটা ওয়েবসাইট বানানোর জন্য যত ধরনের ফাইল বা যত ধরনের স্ক্রিপ্ট বা যাই থাকুক না কেন, সেটা যেই ফোল্ডারের ভিতর থাকে, অর্থাৎ মেইন ফোল্ডার কিন্তু এখানে ওয়েবসাইট, এটাকে কিন্তু বলা হয় ওয়েবসাইটের রুট অথবা ওয়েবসাইটের ডিরেক্টরি। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু মানে এই ওয়েবসাইটের রুট বা ওয়েবসাইটের ডিরেক্টরি কেন বলা হয়, একটা ওয়েবসাইটকে বানানোর জন্য যাবতীয় যত ধরনের ফাইল যেই ফোল্ডারের ভিতর রাখা হয়, অর্থাৎ ফুল একটা ওয়েবসাইটকে যে ফোল্ডারের ভিতর রাখা হয় সেই ফোল্ডারকেই কিন্তু বলা হয় ওয়েবসাইটের রুট অথবা ডিরেক্টরি। হ্যাঁ, তো এই ডিরেক্টরির কাজ সামনে আসবে যে কেন এটিকে আমরা ডিরেক্টরি বলতেছি, বা কেন এটা এই নামে বা এই ফোল্ডারের ভিতর রাখা হচ্ছে, বা কেনই বা একটা ফোল্ডারের ভিতর রাখা হচ্ছে। হ্যাঁ, তো এইটা নিয়ে কিন্তু আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করবো, এখন জাস্ট জানার জন্য জেনে নিচ্ছি। তো আমরা কি জানলাম যে একটা ওয়েবসাইটের যাবতীয় যত ফাইল আছে সেই ফাইলগুলো যেই ফোল্ডারে তো রাখা হয় সেই ফোল্ডারকে বলা হয় সেই ফোল্ডারকে বলা হয় ওয়েবসাইটের রুট অথবা ডিরেক্টরি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা যেহেতু এটা ডাউনলোড করে, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের কানেকশন বিভিন্ন পার্টে বিভিন্ন কানেকশন রয়েছে। অর্থাৎ আমরা ফার্স্ট অবস্থায় কি করব, আমরা ফার্স্ট অবস্থায় হচ্ছে সিএসএস এই ডিজাইনটাকে হচ্ছে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে ওল্ড লিখবো, অর্থাৎ হচ্ছে রিনেম করলাম আর কি। রিনেম করলেই তখন এখনই কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে যে সিএসএস এর যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কিন্তু এখন আর পাবে না। দেখেন, এখন কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সিএসএস দিয়ে আমাদের যে ডিজাইনটা মেইনলি করেছিলাম, এখানে আমরা করিনি, বাট এই ওয়েবসাইটের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তার মানে কি, ফার্স্ট অবস্থায় আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে এখানে আমি আবার এটাকে এনাবেল করে দিচ্ছি। এনাবেল করে দেওয়ার পর এখানে যদি আমরা হচ্ছে রিলোড দিলে কিন্তু দেখতে পারবো হ্যাঁ, এর কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন। তো সিএসএস এর কাজ হচ্ছে মেইনলি ডিজাইনিং করা, অর্থাৎ কালার দেয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ছোটোখাটো কিছু অ্যানিমেশন করানো, তারপর হচ্ছে বিভিন্ন স্লাইডিং করানো, মানে খুব সুন্দরভাবে হচ্ছে সিএসএস মানেই কিন্তু হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ যেই শিটের মাধ্যমে একটা ওয়েবসাইটকে ডিজাইন করা হয়।
আমি আশা করি বোঝাতে পারছি যে সিএসএস এর কাজ কি। সিএসএস এর কাজ হচ্ছে আপনাদেরকে রং মাখানো। হ্যাঁ, একটা একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, বিল্ডিং করা শেষ, বিল্ডিং করার পর বিল্ডিংটার উপর যে ধরনের বিভিন্ন কালারের যে রং দেওয়া হয়, রং দেওয়া বিল্ডিংটাকে সুন্দর করা হয়। তো এই যে ব্যাপারটাই হচ্ছে এই ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইটের যত যাবতীয় ডিজাইন বা রং চং মাখানো হয়, তো সবকিছুর কাজ হচ্ছে আপনার সিএসএস এর কাজ। আমি যদি এটাকে আবার ডিসেবল করে দিই, তাহলে কিন্তু দেখবেন যে এই যে রং চং যা ছিল এগুলো কিন্তু সব চলে গেছে এখান থেকে। লাইক এখন যদি আমি রিলোড দিই, দেখেন আমার দেখেন আর কোনো রং চং নাই, এখন যা আছে সব কিন্তু এসটিএমএল কন্টেন্ট গুলো আছে। ঠিক আছে, ওকে। তো আমি কিন্তু এটাকে হচ্ছে আবার এনাবেল করে দিচ্ছি। এটা মানে সিএসএস এর কাজ কি, অর্থাৎ আপনাদের ভিতর মনে আসতে পারে যে সিএসএস দিয়ে মিলে আমাদের কি কাজ হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে এখানে জাস্ট দেখাই দিলাম যে সিএসএস এর কাজগুলো একটা ওয়েবসাইটের পিছনে কিভাবে এরা কাজ করে। এরপর ফন্ট, আমি যদি এটাকে আবার রিলোড দিয়ে দেখতে পারবো যে হ্যাঁ, না এটা ঠিক হয়ে গেছে। আপনারা জাস্ট খেয়াল করেন এখানে যে ফন্টগুলো আছে, এই যে ফন্টগুলো আছে, এই ফন্টগুলো কিন্তু ফন্ট ফোল্ডারের ভিতর যে ফন্টসগুলো আছে, তো এদের মাধ্যমে কিন্তু ফন্টগুলো পাচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে। তো আমি যদি এখান থেকে এটা ডিসেবল করে দিই যে না ফন্টস হবে না, আমি যদি এখানে ওল্ড লিখে দিই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে যে ফন্টগুলো ছিল এই ফন্টগুলো কিন্তু এখন আর থাকবে না। আমি রিলোড দিচ্ছি এখন, লুক দেখেন এখানে কিন্তু ফন্টগুলো পাচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু সব বেসিক ফন্ট পাচ্ছে। লাইক হচ্ছে আমি এইটু এখান থেকে দেখাচ্ছি, আচ্ছা এখান থেকে যদি ফন্ট, হ্যাঁ না বেসিক ফন্টটা এখান থেকে ফন্ট পাচ্ছে না। এটা হচ্ছে কি, এটা 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 তাহলে হচ্ছে ওদের সিডিএন এর মাধ্যমে ফন্টগুলো নিচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে ফন্ট যদিও ডিসেবল করে দিয়েছি, ডিসেবল করে দেওয়ার পরও যদি এখান থেকে এরা পেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ফন্টগুলো পাচ্ছে কিন্তু সিডিএন এর মাধ্যমে। সিডিএন এর মাধ্যমে পাচ্ছে কি হবে, আমরা যখন হচ্ছে ওয়েবসাইটটি আর মানে এটা কিন্তু হচ্ছে রিমোটলি পাচ্ছে। এটা কিন্তু আমাদের এই ফোল্ডার থেকে পাচ্ছে না, ফোল্ডার থেকে কিন্তু মোটেও এই ফন্টটা পাচ্ছে না। ঠিক আছে, এটা পাচ্ছে হচ্ছে আপনার সিডিএন এর মাধ্যমে, অর্থাৎ রিমোটলি এটা ইন্টিগ্রেট করা হয়েছে। তো সিডিএন এর ব্যাপারটা কি সেটাও কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে আলোচনা করবো যে সিডিএন দিয়ে কিভাবে করা যায়, অর্থাৎ একটা ফাইলকে আমাদের ফোল্ডারে না রেখে রিমোটলি কিভাবে তাদেরকে দিয়ে কাজ করানো যায়, এটা আমাদের পরবর্তী আলোচনায় থাকবে। আমরা কিন্তু এখন যা দেখতেছি, তা মানে যা শুনতেছি বা যা দেখতেছি বা যা শিখতেছি, এটা কিন্তু একদম একটা ওভারভিউ যে একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। আমরা কিন্তু মাত্র দেখলাম যে সিএসএসটা কিভাবে কাজ করে। সিএসএসকে যখন ডিসেবল করে দিয়েছি, আমাদের কিন্তু ওয়েবসাইট থেকে সব ধরনের ডিজাইন কিন্তু চলে গেছে। এখন আসেন আমরা যদি জেএস কে ডিসেবল করে দিই, জেএস এর কাজ কিন্তু ছিল কি, জেএস এর কাজ কিন্তু ছিল, আমরা দেখেছিলাম যে এই কিন্তু হচ্ছে আপনার সরি এই কিন্তু হচ্ছে আপনার লোডিং নিচ্ছিল বা ইমেজগুলোকে নিয়ে আসতেছিল বা বিভিন্ন কন্টেন্টকে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে আসতেছিল। এখন যদি আমরা এটা ক্লিক করি, তাহলে দেখবো যে এটা কিন্তু খালি লোডিং হতেই থাকবে এবং হতেই থাকবে, কিন্তু এখানে কার ধরো আর কোনো ধরনের কন্টেন্ট এখানে আসবে না। তার মানে এই ওয়েবসাইটের পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে কিন্তু জেএসটা যখনই আমরা ডিসেবল করে দিলাম, তখনই কিন্তু হচ্ছে এই ওয়েবসাইটে জাস্ট লোডিং যে আইকনটা এটাই কিন্তু চলতেছে, আর কিন্তু কোনো কন্টেন্ট কিন্তু আমাদের এখানে আসতেছে না। তো কিছু কিছু ক্ষেত্রে পুরো ওয়েবসাইটকেই কিন্তু জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করে থাকে। ও ডিলিট করে ফেললাম, না ডিলিট হবে না। তো জেএসটার কাজ হচ্ছে একটা ওয়েবসাইটে কিন্তু ফুল ডাইনামিক করা, অর্থাৎ হচ্ছে আপনি একটা গেম খেলতেছেন, একটা গেমের ভিতর হ্যাঁ না গেমের এক্সাম্পল দেবো না, আপনি যখন হচ্ছে একটা বিল্ডিং বানানো শেষ, রং করা শেষ, এরপর বিল্ডিং এর ভিতর কি করতে হবে, আপনার বিল্ডিং এর ভিতর অবশ্যই আপনার ফ্যান লাগাতে হবে, লাইট লাগাতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আর হচ্ছে নিচে পার্কিং এরিয়া করতে হবে, বিভিন্ন গাড়ি থাকবে এই জায়গাতে। তারপর হচ্ছে অর্থাৎ ফিনিশিং যে ব্যাপারটা থাকে, অর্থাৎ একটা বিল্ডিং এর ফিনিশিং যে ব্যাপারটা থাকে, অর্থাৎ ভিতরে লাইট লাগানো, ফ্যান ঘুরতেছে, অর্থাৎ ঘোরাঘুরি, চলাচলি, লাফালাফি, ঝাপাঝাপি, এই সব কিছুর কিন্তু মেইনলি কাজ, সবকিছুর পিছনে মেইনলি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে জেএস, জাভাস্ক্রিপ্ট। সিএস এর কাজ রং মাখানোই। আর এইচটিএমএল এর যে কাজটা থাকে, এইচটিএমএল এর কাজটা হচ্ছে, এইচটিএমএল হচ্ছে ভিত্তি, অর্থাৎ আপনার যখন বিল্ডিং বানালেন তখন কিন্তু বিভিন্ন ইট সারিবদ্ধভাবে সাজালেন, সাজানোর পর হচ্ছে তুললেন, এই ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার এইচটিএমএল এর কাজ, অর্থাৎ এইচটিএমএল কিন্তু বলি আমরা বেজ। ঠিক আছে, আবার এখানে যে ব্যাপারটা আছে যে বুস্ট্যাপ, আমাদের এই সাইটটা কিন্তু ফুল বুস্ট্যাপের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। আমি যদি বুস্ট্যাপটাকে এখান থেকে ডিসেবল করে দিই, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমরা ফুল যে সাইটটা ছিল সেই সাইটটার পুরা কন্টেন্ট কিন্তু এখন
এখন দেখেন এখানে কিন্তু সিএসএস কাজ করতেছে, এই কারণে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা বুস্টেপটাকে নিয়ে গেলাম, সরাই নিলাম, তখন কিন্তু দেখতে পেলাম যে না, এই ফুল সাইডটা কিন্তু এখন একটা স্ট্যাটিক ফরম্যাটে কিন্তু চলে আসছে। স্ট্যাটিক ফরম্যাট বলতে কি, একটা HTML ফরম্যাট বা একটা HTML এর ডিজাইন যেরকম হয়ে থাকে সেই ফরম্যাটে কিন্তু চলে আসছে। এখন এর সাথে সাথে যদি আমরা সিএসএসটাকেও ডিসেবল করে দিই, তাহলে কিন্তু আমরা মেইন ঘটনাটা বুঝতে পারবো যে আসলে HTML পার্ট কতটুকু বা HTML কিভাবে কিন্তু এখানে কাজ করতেছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। লুক, এখন যে ফরম্যাটটা আছে এটাই হচ্ছে মেইনলি HTML ফরম্যাট। আমরা HTML এ বস হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু এই ফরম্যাটটাকে কখনোই চেঞ্জ করতে পারবো না। আমাদের এই ফরম্যাটটা এখন যেরকম আছে এরকমই থাকবে। অর্থাৎ আপনি HTML এর উপর যদি পিএইচডিও করেন, তারপরেও কিন্তু ডিজাইনিং এ আপনি এর থেকে বেশি কিছু করতে পারবেন না, বা এর থেকে বড় কোনো কিছু করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত এখানে CSS না আসতেছে, যতক্ষণ না পর্যন্ত এখানে বুটস্ট্র্যাপ না আসতেছে, এবং যতক্ষণ না পর্যন্ত এখানে আপনার জাভাস্ক্রিপ্ট না আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাইটের ডিজাইনটা এরকমই থাকবে। এর থেকে বেটার কিছু করতে পারবেন না, বা কেউ করতে পারবে না এখানে। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে মেইন বেস বা মেইন ভিত্তি। এটাকেই কিন্তু আমরা হচ্ছে সিএসএস লাগাবো, সিএসএস লাগানোর পর এটাকে একটু কালার করবো, জাভাস্ক্রিপ্ট লাগানোর পর এটাকে একটু লাফালাফি ঝাপাঝাপি যাতে করে সেই ব্যাপারটা নিয়ে আসবো, ঠিক আছে। এরপর যখন বুস্টস্ট্র্যাপটা লাগাই দিব, তখন পুরো ব্যাপারটা হয়ে যাবে একটা রেসপন্সিভ, অর্থাৎ বিভিন্ন ডিভাইসে এই ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো। তো আশা করি মেইনলি আমি এই পার্টে, অর্থাৎ ওয়েব ডিজাইনিং, প্রিমিয়াম ওয়েব ডিজাইনিং কোর্সের এই পার্টে মোটামুটি আপনাদেরকে একটা ওভারভিউ দিতে পারলাম, বা একটা ধারণা দিতে পারলাম যে একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, এবং আমরা আমাদের কি কি শেখা উচিত, বা কি কি শিখলে মেইনলি হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো, বা হচ্ছে আমরা একজন ওয়েব ডিজাইনার হতে পারবো, সেই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আপাতত আমি বুঝতে পারলাম। তো আমি কিন্তু এই সিএসএস এবং এখান থেকে বুস্টস্ট্র্যাপ এই দুইটা যদি আমি আবার এনেবল করে দিই, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের সাইটটা সেই ফার্স্ট যেরকম দেখেছিলাম ওই ফরম্যাটে কিন্তু চলে আসছে। তো আপাতত আপনারা বুঝতে পারতেছেন যে HTML এর কাজ বা HTML পার্ট কতটুকু, CSS পার্ট কতটুকু, এবং জাভাস্ক্রিপ্ট পার্ট কতটুকু। আর একটা জিনিস আমি এই ভিডিওতে বলে দিতে চাই, যে সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, HTML কিন্তু হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা কিন্তু একটা ওয়েব ল্যাঙ্গুয়েজও বলা যায় অনেক সময়, ঠিক আছে। CSS অনেকে মনে করেন যে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। না, CSS এর কাজ হচ্ছে একটা সাইটকে কিন্তু কালার করানো বা একটা ডিজাইন করানো। এটা কিন্তু একটা ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে এতটুকুই আলোচনা করব, বা এতটুকুই শিখলাম যে একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। তো আমরা নেক্সট যে ভিডিওতে থাকবো, নেক্সট ভিডিওতে কিন্তু মেইনলি আমরা একদম হাতে কলমে HTML থেকে শুরু করে একদম বুটস্ট্র্যাপ পর্যন্ত কিন্তু আমরা একদম হাতে কলমে, একদম বেসিকভাবে, অর্থাৎ যারা HTML এইচও জানেন না, বা যারা মনে করেন যে আমি যারা হচ্ছে সায়েন্সের, অনেকেই মনে করেন যে সায়েন্সের স্টুডেন্টরাই হয়তো বা এই জিনিসটা ভালো পারে, বা হচ্ছে যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স না পড়ে এরা হয়তো বা এই জিনিসটা ভালো পারে না। আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট নাও হন, আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন, আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন, আপনাকে জাস্ট বুঝতে হবে যে মেইন ঘটনাটা কি। মেইন ঘটনাটা যারা বুঝতে পারবে তারাই মেইনলি হচ্ছে ওয়েব ডিজাইনিংয়ে আসতে পারবে, বা ওয়েব ডিজাইনিং নিয়ে কাজ করতে পারবে। তো আজকের ভিডিওটা আমাদের এইটুকুই। আমরা নেক্সট ভিডিওতে চলে আসবো যে কিভাবে আমরা হচ্ছে একটা ওয়েব ডিজাইনিং শুরু করব, কিভাবে আমাদের প্ল্যানিংগুলো থাকবে, আমাদের কোর্সের যে আউটলাইন, সেই আউটলাইন নিয়ে আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে চলে আসবো, এবং সেখানে আমরা দেখাবো আমরা কী কী শিখবো, কী কী শিখে আমাদের নেক্সট স্টেপগুলো সম্পর্কে সেখানে জানবো। এবং এটা প্রপার ওভারভিউ কিন্তু আমাদের নেক্সট ভিডিও থাকবে, যে ফুল কোর্সের একটা ওভারভিউ কিন্তু, মানে ফুল কোর্স ডিউরেশন বা ফুল কোর্স কয়টা ক্লাস হতে পারে, কয়টা ভিডিও আসতে পারে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আমাদের ফার্স্ট ভিডিওতে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে একটা ওভারভিউ, অর্থাৎ একটা ওয়েবসাইটের পিছনে কী কী থাকে, একটা ওয়েবসাইটের পিছনে কোন কোন ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, এই জিনিসটা জানার জন্য, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনাদের শেখা দরকার, এবং কোন কোন ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটের পিছনে কীভাবে কাজ করে, জাস্ট আপনাদের জানার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করার দরকার নাই, আপনার যদি কোনো ফ্রেন্ড আর আদার্স যদি কারো উপকারে যদি আমাদের ভিডিওগুলো আসে, তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।